ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আজকে আমরা এই ভিডিওতে নাম্বার সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমরা অনেক ইনফরমেশন পাবে এবং কোশ্চেনগুলো কীভাবে কম টাইমে সলিউশন করতে হয় সেগুলো জানতে পারবে। চলো দেখে নিই আমরা প্রথম কোশ্চেন কি বলছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি এরকম সিরিজে কোনো ম্যাথ থাকে তাহলে আমরা কীভাবে সলিউশন করব। আমি এইটাকে প্রথমে আমি কী করছি দেখো, ব্র্যাকেটটাকে উঠিয়ে দিয়ে নর্মালভাবে আমি লিখে নিলাম 1 - 1/n plus 1 - 2/n plus 1 - 3/n plus dot 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 up to n পর্যন্ত। এখন এই যে 1 1 1 n পর্যন্ত আছে, এগুলো ব্র্যাকেটে আলাদা করে লিখে নিলাম 1 plus 1 plus 1 plus dot 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 n। আর এই যে -1/n -2/n -3/n, এখান থেকে আমি কি 1/n কমন নিয়ে নিলাম। -1/n যেহেতু কমন নিলাম বাইরে, ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। এখানে পড়ে থাকছে 1/n চলে যাওয়া মানে থাকছে 1, এখানে 1/n চলে যাওয়া মানে থাকছে +2, এখানে 1/n চলে যাওয়া মানে থাকছে +3 প্লাস ডট 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 n। এখন কথা হচ্ছে যে এই পার্টটা অন করে n পর্যন্ত যদি আমরা যোগ করি, যোগফল সবসময় nই হবে। বাকি এখানে যেটা আমরা আছে লিখে দিলাম 1/n। আর এই যে ন্যাচারাল নাম্বার 1 + 2 + 3 + ডট ডট n, এই ন্যাচারাল নাম্বার যোগফলের সূত্র হচ্ছে কি n into n plus 1/2। এই n কেটে দিলাম, এদিকে পড়ে থাকলে কত n minus n plus 1, এখানে থাকলো 2। যদি এলসিএম করা হয় 2, তো 2n মাইনাস, যেহেতু আগে মাইনাস এখানে সাইন চেঞ্জ হয়ে গেল 1, থাকলে কত 2n থেকে n বাদ দিলে থাকে শুধু n -1/2। এখান থেকে যদি আমি হাফ বাইরে করে দিই তাহলে ভিতরে লিখতে হবে কি n - 1। এখানে রাইট অপশন আমাদের হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 2 কি বলছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, বলছে কি হোয়াট লিস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু 1056। এই 1056 এই নাম্বারটার সঙ্গে কোন নাম্বার, মিনিমাম কোন নাম্বারটা যোগ করলে নাম্বারটা কি 23 দিয়ে ডিভিজিবল হবে। তো 1056 এটাকে 23 দিয়ে ডিভাইড করে নাও। 423 92, এখান থেকে বাদ দিলে কত হয় 316, 5 দিলে হবে 523 115, থাকছে কত 1 2। এখন বলেছে কি এই যে নাম্বারটা, এই নাম্বারটার সঙ্গে মিনিমাম কোন নাম্বারটা অ্যাড করলে 23 দিয়ে ডিভিজিবল হবে। তার মানে কি 21 আমাদের রিমাইন্ডার চলে এসছে। তো এইটাকে 23 করতে গেলে আমাকে যদি আরও 2 দিতে হবে, তবেই কত হবে আমার 23 হবে। 23 হলে তবেই এই নাম্বারটা ডিভিজিবল হবে। তার মানে কি এখানে 2 হচ্ছে আমাদের রাইট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 3 কি বলছে। বলছে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই কারণ এই কোশ্চেনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল WBSC-DCL অফিস এক্সিকিউটিভ এক্সাম এসেছিল। তো 1 ডিভাইডিং এর নাম্বার বাই 56, কোন একটা নাম্বারকে 56 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায় রিমাইন্ডার 29। সেম নাম্বারটাকে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত পাবো। এই জাতীয় ম্যাথগুলো পুরো অঙ্কটা করার প্রয়োজন নেই। যে রিমাইন্ডারটা 56 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা পেয়েছি 29, সেইটাকেই যদি আমি 8 দিয়ে ডিভাইড করে দিই, মানে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটিতে ডিভাইড করে দিই, এখানে যেহেতু 8 আছে তাই 8 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাব। 3 8 24 থাকে 5, মানে কি এখানে ডি, অপশন ডি মানে 5 আনসার এখানে কারেক্ট অপশন। তাহলে দেখে নিই, চলো আমরা কোশ্চেন নাম্বার 4 কি বলছে। Which one of the following cannot be the square of a natural number। বলছে এই চারটা অপশনের ভিতরে কোন নাম্বারটা স্কোয়ার করা যাবে না। মনে রাখবে 2 3 7 8, যদি কোনো নাম্বারে এই ডিজিটগুলো থাকে, লাস্ট ডিজিট যদি 2 3 7 8 থাকে কোনো নাম্বারের শেষে, তাহলে জানবে কি ওই নাম্বারে তুমি স্কোয়ার করতে পারবে না। এখানে 2 ডিজিট এই নাম্বারটা আছে, তাই এই নাম্বারটা স্কোয়ার করা যাবে না। এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS মেনে এসেছিল। তো কি বললাম, কোনো নাম্বারের শেষে লাস্ট ডিজিট যদি 2 3 7 8 থাকে, এর ভিতরে কোনো একটা যদি থাকে তাহলে সেই নাম্বারে তুমি স্কোয়ার করতে পারবে না।
আশা রাখছি বুঝতে পেরেছি। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 5 কি বলছে। স্টার মার্কের জায়গায় কোন ডিজিট বসালে 11 দিয়ে ডিভিজিবল হবে? 11 দিয়ে ডিভিজিবল করার নিয়ম হচ্ছে কি, ওয়ার্ড নাম্বারের যোগফলের সঙ্গে ইভেন নাম্বারের যোগফল করে যদি 0 আসে অথবা 11 বা 11 এর মাল্টিপ্লিকেশনে কোনো নাম্বার আসে তাহলে 11 দিয়ে ডিভিজিবল হবে, আদারওয়াইজ হবে না। তার মানে কি 9 এর সঙ্গে ওয়ার্ড নাম্বারগুলো যোগ করো, 9 2 11, 11 5 16, 16 আর 6 22, মানে 9 প্লাস 2 প্লাস 5 প্লাস 6, এইটা মাইনাস ইভেন নাম্বার 7 1 x, তাহলে কি হচ্ছে 7 প্লাস 1 প্লাস x, এইটা বিয়োগ করলে কি হবে দেখো, এখানে থাকছে কত 22 মাইনাস 7 আর 8, মানে 8 প্লাস x। এইটা বিয়োগ করার পরে যে রেজাল্ট আসবে সেটা যদি 0 হয় বা তোমার 11 হয় বা 11 এর মাল্টিপ্লিকেশনে কোনো নাম্বার আসে তাহলে কি হবে 11 দিয়ে নাম্বারটা ডিভিজিবল হবে, আদারওয়াইজ হবে না। তো এইখানে মিনিমাম যে নাম্বারটা আমাদের স্মলেস্ট যে নাম্বারটা লাগবে তাকে এই নাম্বারটা ডিভিজিবল হবে 11 দিয়ে। দেখো অলরেডি 8 আছে, যদি আরও আমি 3 এর সঙ্গে জুড়ে দিই তাহলে কত 11 হবে। তো 22 থেকে 11 বাদ দেওয়া মানে কত থাকছে 11 থাকছে, তার মানে 11 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাই এখানে কত লাগবে 3 আমাকে লিস্ট নাম্বার লাগবে। তার মানে কি এই স্টারের জায়গায় 3 বসাতে হবে, তাই রাইট অপশন ডি হবে এখানে। তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 6 কি হচ্ছে। 6 দেখো এখানে ন্যাচারাল নাম্বারে দেওয়া আছে স্কোয়ার ফর্মে, এই যেহেতু নাম্বারগুলো যোগফল কিভাবে করা যায় ফর্মুলা পুট করে দাও, 1/6 ইন্টু 1/6 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এই ফর্মুলাটা পুট করলে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। তো এখানে দেখো n এর ভ্যালু কত, এখানে 1/6 রেখে দাও, n এর ভ্যালু হচ্ছে তোমার 10, তো 10 প্লাস 1 মানে কত 11 ইন্টু 2n মানে কত 10 দুগুণে 20, 20 প্লাস 1 21, 3 2 is 6, 5 দুগুণে 10, 3 সাথে 21, এখানে থাকছে কত 5 11 55 ইন্টু 7 থাকছে কত 5 সাথে 35 এর 5 হাতে থেকে 3, 5 সাথে 35 আর 3 8, 385, অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা করার আগে আমাদের একটু বেসিক থিওরি নেওয়া দরকার। দেখো আমরা জানি এটাকে বলা হয় কি ডিভিডেন্ড, এটাকে বলা হয় ডিভিডেন্ড বা ভাজ্য, এটাকে বলা হয় ডিভিজর বা ভাজক, আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় রিমাইন্ডার বা ভাগশেষ, এটাকে বলা হয় কোশেন্ট বা ভাগফল। এটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, কিন্তু আমাদের এটা জানাতে হবে যে ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিআই ভিআই, ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা একটা লিখতে পারি ডিভিজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এটা আমরা লিখতে পারি। এখন দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কি যে ইন এ ডিভিশন দ্য রিমাইন্ডার ইজ 0, রিমাইন্ডার কত 0, when a student missed to the divisor as 12 instead of 21, ডিভিজারটা 21 লেখার প্রয়োজন ছিল কিন্তু ভুলবশত 12 লিখে দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছে কোশেন্ট মানে ভাগফল পাওয়া গেছে 35। তা এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা যদি x নিয়ে নিই এটা লিখতে পারি x ইকুয়াল টু 12 ইন্টু 35 প্লাস 0, তার মানে কত হবে 420 আমাদের এক্সাক্ট নাম্বারটা পেয়ে গেলাম, মানে কি ডিভিডেন্ডটা পেয়ে গেলাম। এখন বলো যে আমি যদি অরিজিনাল নাম্বারটা 420 পেয়ে গেলাম, কিন্তু আমাদের কি দিয়ে ডিভাইড করার কথা ছিল 21 দিয়ে, তো 21 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কোশ্চেন কত পাবো, এটা ডিভাইড করে দাও 420 21 মানে কত 20,
তো 20 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা কোয়েশ্চেন 8। হাউ মেনি ইভেন প্রাইম নাম্বারস আর দেয়ার লেস দ্যান 50? 50-এর নিচে কতগুলো ইভেন প্রাইম নাম্বার আছে? প্রাইম নাম্বার মানে হচ্ছে কি একটা নাম্বার যে 1 এবং সেই নাম্বারটা ছাড়াও অন্য কোনো ফ্যাক্টর দিয়ে ডিভিজিবল হবে না। যেমন তুমি 7 যদি নিয়ে নাও বা 5 নাও, তো এই 7টাকে ডিভাইড করতে গেলে 7 এবং 1 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে পারবে না, তাই 7 একটা প্রাইম নাম্বার। 50-এর আগে ইভেন প্রাইম নাম্বার কোনটা? 2। এখানে কি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরপর দুটো প্রাইম নাম্বার আছে, সেটা হচ্ছে 2 and 3। তার মানে কি এখানে এই কন্ডিশনের ক্ষেত্রে 50-এর আগে ইভেন প্রাইম নাম্বার আছে একটাই, সেটা হচ্ছে 2, মানে অপশন ইজ দ্য কারেক্ট আনসার। আশা রাখছি বুঝতে পেরেছি। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 9। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নিউমেরাল অফ 6, 5? এই নাম্বারটা, তো এই নাম্বারটার বলছে কি লোকাল ভ্যালু আর ফেস ভ্যালুর ভিতরে ডিফারেন্স কি। লোকাল ভ্যালু মানে কত? দেখো 7 চেয়েছে মানে কত, 7-এর পরে বাকি এইগুলো কি 0 বসাতে হবে, তাহলে প্লেস ভ্যালুটা পাবো। মানে কি লোকাল ভ্যালু কোন পজিশনে আছে 7 লিখে বাকি 0 লিখে 1 2 3, 7 লিখেই বাকি যতগুলো ডিজিট ততগুলো 0। তার মানে কি 7000 পজিশনে কি আছে? 7 আছে। তার মানে কি এই যে লোকাল ভ্যালুটা পেয়ে গেলাম বা প্লেস ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে আমাকে কি বলেছে মাইনাস করতে হবে যে ফেস ভ্যালু অফ 7। ফেস ভ্যালু মানে কি ওই নিজস্ব ভ্যালু, তার মানে কি 7ই মাইনাস হয়ে যায়। তাহলে কি বললাম প্লেস ভ্যালু মানে কি 7-এর প্লেস ভ্যালু মানে 7কে প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু একই জিনিস। তো 7-এর লোকাল ভ্যালু মানে 7 লেখার পরে বাকি যতগুলো ডিজিট ততগুলো 0 বসাতে হবে, মাইনাস 7-এর ফেস ভ্যালু মানে কি নিজস্ব মান মানে 7ই। এখান থেকে মাইনাস করে দিলে আমাদের কি হবে, দেখো 7000 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কি হবে 6993। মানে কি অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 10 কি বলছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন 10। দেখো কমপ্লিটলি ডিভাইড হবে, এই যে সিরিজটা দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল বি কমপ্লিটলি ডিভাইড বাই এত। মানে কি এই যে 4টে অপশন আছে, তো এই 4টে অপশনের ভিতরে কোন অপশনটা তো এই নাম্বারটাকে ডিভাইড করতে পারবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি যদি এইভাবে লিখি 3 টু দি পাওয়ার 19 আমি কমন নিলাম। কি করলাম 3 টু দি পাওয়ার 19 যদি আমি কমন নিই এই লাইনটা থেকে, তাহলে এখানে 1 পড়ে থাকলো। এখানে কি 3 টু দি 19 চলে যাওয়া মানে থাকছে 3 টু দি পাওয়ার 1, এখানে থাকছে কত 3 টু দি পাওয়ার 2, এখানে থাকছে কত 3 টু দি পাওয়ার 3। যেহেতু আমি 3 টু দি পাওয়ার 19 কমন নিয়ে ফেলেছি, এখন কি হচ্ছে তোমার দেখো 3 টু দি পাওয়ার 19 এখানে কত হবে, দেখো এখানে যদি এটা 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 3 3 কে 9 3 9 27, এখান থেকে আমরা লিখলে কি লিখতে পারি, দেখো 3 টু দি পাওয়ার 19 ইন্টু দেখো 27 30 40। এবার দেখো এখান থেকে 3 একটা বাইরে বার করে নাও, তাহলে কত হবে 318, 3 একটা বাইরে বার করা মানে কত হবে 40-এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে কত হবে 3 4 12 120। এই 120টা দেখো এদের ভিতর থেকে কোন নাম্বারটা দিয়ে ডিভাইড হচ্ছে, ডেফিনেটলি অপশন ডি 12 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তো এখানে কি রাইট অপশন হয়ে যাবে আমাদের ডি 12। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল 1 থেকে 10 পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার সিস্টেম থেকে। তো আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে কি করবো আমরা একের পর এক নাম্বার সিস্টেমে যে ম্যাথামেটিক্স কমন ম্যাথামেটিক্সগুলো একের পর এক আমরা শেষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।